নমস্কার, কেমন আছেন সবাই? আমি পূজা। আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন সকাল 10:45 মতন বাজে। তো ওরাও স্কুলে চলে গিয়েছে। এখন আমি চা খেয়ে নিচ্ছি। আজকে গোলা রুটি করেছিলাম আর ওদেরকেও টিফিনে গোলা রুটিটাই দিয়েছি, কারণ এতটা তাড়াতাড়ি স্কুল কি যে বানিয়ে দেবো মানে ভেবেই উঠতে পারি না। তো গোলা রুটিটা তাড়াতাড়ি হয়ে যায়, একটু চিনি আর নুন দিয়ে বানিয়ে নিলে হয়ে গেল। তো ওদেরকেও দিয়ে দিয়েছি। এখন আমিও চা খেয়ে নিলাম। খেয়ে তারপর বিছানাটা গুছিয়ে নেব। এদিকে টিভি দেখে দেখে চা খাচ্ছিলাম। আর সকালের এই টাইমটাতে একদম রিল্যাক্সে আমি চা বসে বসে খাই, ভালোও লাগে। আর এদিকে দেখবে তারপর এদিকে আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। এতটা গরম দিচ্ছে, রোদ্রের তাপটা কিন্তু নেই, কিন্তু প্রচণ্ড গরম, মানে সহ্য করা যাচ্ছে না। গরমটা যে কবে যাবে। এদিকে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর এই কম্বল দুটো মানে থাকে বিছানাতে, আর হালকা হালকা একটু ভোরের দিকে ঠান্ডাটা লাগে, তার জন্য এই দুটো রেখে দিই। আর আজকে বিছানার চাদরটা চেঞ্জ করিনি, কারণ আগামী মানে গেল কালেই চেঞ্জ করেছিলাম, তো আজকে আর চেঞ্জ করলাম না, এটাই ঝেড়ে পেতে দিচ্ছি। আর আপনাদের আজকে কিছু কথা বলবো। যেহেতু আমি নতুন ব্লগ বানাচ্ছি, জানি না কেমন হচ্ছে, কেমন আপনাদের লাগছে। প্লিজ আমাকে আপনারা একটু সাপোর্ট করবেন। নিশ্চয়ই আমি ভালো করে মানে ব্লগগুলো প্রেজেন্ট করতে পারবো। আর এদিকে আমার বিছানা চাদরগুলো সুন্দর করে টান টান করে পেতে দিলাম। আর আজকে ছিল মঙ্গলবার, আর আগের দিন ছিল একাদশী, সোমবার দিন একাদশী ছিল। তো একাদশী পরের দিন তো পারনা ছিল। সকাল সকালে আমার পুজোটা দেওয়া হয়ে গিয়েছে। পারনার টাইম যেহেতু ছিল 9:30টার ভিতরে, তো 9:30টার ভিতরে পুজোটা দিয়ে নিয়েছি। আর এখন ঘরের সমস্ত কাজ অল্প অল্প গুছিয়ে করে তারপর রান্নাঘরের দিকে যাবো। সকালে খাবার খাওয়া হয়ে গিয়েছে। আর সকালে তো চা জলরুটি করেছিলাম, আর মানে সেদ্ধ ভাত করেছিলাম, সেটাও। ও স্কুল থেকে চলে এসেছে, তো ওকে একটু দেখাচ্ছিলাম আর ও পোজ দিচ্ছিল। আর স্কুলের ড্রেসগুলো না একটু একটা তিল তিল ভাব আছে না, সেটা পড়ে না। ঘামের জন্য না ড্রেসগুলো একদম কেমন যেন হয়ে যায়, তার জন্য এইভাবে মেলে রাখি। আর হাওয়া বাতাসে একটু টেনে যাবে। আর বাইরের রোদটা দেখতেই পাচ্ছেন যে এতটা রোদ দিচ্ছে, আর কাপড়গুলো একদম ঝনঝনা হয়ে যাচ্ছে। তো এগুলো নিয়ে আসবো পরে। আর ওর পাপা মানে ওকে স্কুল থেকে আসার সময় পনির নিয়ে এসেছিলো, বলছিলাম পনির এনে দিয়ে যেও। তো ওকে স্কুল থেকে যখন দিয়ে যাচ্ছিলো তখন পনিরটা দিয়ে গেছিলো। আর এখন ও এসে গেছে, আমিও খেয়ে নেব। সকালে আর মানে আমি খাইনি, ওর জন্যই বসে আছি। তো সকালে বললাম না সেদ্ধ দিয়েছি, তো সেদ্ধটা দিয়ে এবার ঢেঁড়স আর আলু সেদ্ধ দিয়েছিলাম, ঘি দিয়ে মেখে খেয়ে নেব। ওকেও দিয়ে দেবো, আমিও খেয়ে নেব। এবার ওকে বলেছি একটা থালা আন। ও ফার্স্টে বলেছিল যে আমার সাথেই খাবে, পরে বললো যে নিজে নিজে খাবে। তো ওকে থালা আনতে বললাম, আর এত বড় একটা থালা নিয়ে এসেছে। তো যাই হোক, চলুন খেয়ে নিক আগে। তারপর ওর সাথে একটু খেলা করছিলাম, আর মানে ওকে একটু হাসাচ্ছিলাম, আর বাচ্চাদেরকে একটু টাইম দিচ্ছিলাম। তারপর এদিকে ওর সাথে একটু খেলছিলাম। আর সবসময় তো কাজে কর্মে ব্যস্ত থাকি, তো বাচ্চাদেরকেও একটু টাইমটা দিতে হয়, তাহলে ওদের মাইন্ডটাও ঠিক থাকে। আর এদিকে আমি তারপর ওর সাথে একটু খেলাধুলা করে চলে আসলাম রান্নাঘরের দিকে। আর এখন চালটা ভিজিয়ে রাখবো, চালটা ভিজিয়ে রেখে সবজিগুলো কাটবো, সবজিগুলো কেটে রেখে দেবো। আর আমার শাশুড়ি মা ঘরে নেই, তার জন্য মানে আমার সবজিগুলো কাটতে হচ্ছে, না হলে তো শাশুড়ি মাই কেটে দেয়। তারপর সকালে খাবারে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর বাসনগুলো না ধুলে না বেসিনটা ভর্তি হয়ে থাকে, আর কাজ করতে অনেকটা অসুবিধা লাগে। তার জন্য ভাবলাম রান্নাটা একটু পরে করব, বাসনগুলো আগে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিই। সকালে অনেকগুলো বাসন পড়ে যায়, চার বাসন, তারপর খাবারের বাসন, সব কিছুই আছে, টিফিন। তো ওইগুলো পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাটা বসাবো। আর অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল, যেহেতু আমার বড় ছেলেও স্কুল থেকে চলে এসেছে, ওই 11:30টার মতন বাজে এখন। তো এবার বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন বাসনগুলো এই ঝুড়িটার মধ্যে রেখে দেব, আর কিছুটা যেগুলো শুকিয়ে গিয়েছে এগুলো বাসনের একটার উপর রেখে দেবো। এভাবে বাসনগুলো গুছিয়ে না যদি রাখি খুঁজে পাওয়া যায় না, আর বাসনটা গুছিয়ে রাখলে দেখবে দেখতেও ভালো লাগে। তো রান্নার ফাঁকে ফাঁকে দেখবে এই কাজগুলো করে নিলে রান্নাঘরের অনেকটা কাজই শেষ হয়ে যায়।
এদিকে বাসনগুলো সব অগোছালো ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। আর এবার চলে আসলাম রান্না করতে। ডালের জন্য গরম জল অল্প আগে বসিয়ে তারপর গরম জলটা হওয়ার পর একটু হালকা কুসুম গরম হওয়ার পর ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি আর একটু নুনও দিয়ে দিলাম। আর তার সাথে ভাতের জলটাও বসিয়ে, এখানে কোয়াশ আর পটল আর বেগুন আছে, আলু আছে। তো আর এই ডালের মানে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকনাটা উঠাতে গিয়ে না আমার আঙুলে ছেঁকা লেগে গেছে। তো মানে সেটাই দেখাচ্ছিলাম। আর প্রচুর পরিমাণ জল ছিল মানে আঙুলটা, তো গরমটা লাগলে না আরও বেশি করে জ্বলে উঠছে। তো এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর এখন ডালে আর একটু জল লাগবে, তার জন্য গরম জল বসাবো। তো ডালটা নামিয়ে গরম জলটা বসাবো। আর ওইদিকে ভাতের জালটাও উঠে গিয়েছে, এটা ফ্যান গেলে নেব। এবার সিদ্ধ ডালটা নামিয়ে নিয়েছি, এখন গরম জলটা বসিয়ে দেবো। এটা গরম হলে ডালটা দিয়ে কাটা দিয়ে মানে ঘুটনি দিয়ে নেব। আর এবার ভাতের মাড়টাও ঝরিয়ে নিচ্ছি, আর তারপর সবজিগুলো রান্না করব। এই যে এইভাবে গরমটা ধরছি না, আঙুলটা আরও বেশি করে জ্বলছে। এবার ডালটা সম্বাসে দেব। এবার শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ডালের সম্বাসটা দিয়ে নেব। আগে থেকে হলুদ দিয়ে রেখেছি, তো এবার সম্বাসটা দিয়ে নেব। ওইদিকে আমার ভাতটাও রান্না হয়ে গেছে, এখন ডালও মানে একটু ফুটে উঠলে নামিয়ে নেব। আর পনির করব, তার জন্য সবজি তো কেটেছি, আর পটল আর আলু দিয়ে পনির করব। তো এবার পনিরটা কেটে নেব। আর ওইদিকে আমি পনিরের জন্য তেলটা বসিয়ে দিয়েছি, একটু ভালো করে গরম করে নেব, না হলে পনিরটা লেগে যাবে কড়াইতে। আর এবার পনিরগুলো আমার কাটা হয়ে গিয়েছে, এখন ভেজে নেব। পনিরে আমি মানে হলুদটা দেই না, হলুদটা সব মানে তরকারির থেকে লেগে যায়। তো একটু তেলের মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম, ভালো করে কড়াইটা গরম করে নিচ্ছি, কারণ পনিরটা লেগে গেলে আবার মানে সমস্যা হয়ে যায়। তার জন্য কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তারপর পনিরগুলো ঢেলে দিলাম। আর এবার লাল লাল করে একটু ভেজে নিয়েছি। ভেজে এই যে ঠান্ডা জলটা দেখতে পাচ্ছ, এটা নর্মাল জল, যেটা ফিল্টারের জল হয়, সেই জলটার মধ্যে দেখবে পনিরগুলো রেখে দিলাম। আর এইভাবে পনির রাখলে দেখবে পনিরটা নরম হয় আর খেতেও ভালো লাগে। আমি এইভাবেই পনিরটা বানাই। কিছু কিছু পনির আছে দেখবে খুব শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে। তো এইভাবে করে ঠান্ডা জলের মধ্যে যদি তুমি পনিরটা রেখে কিছুক্ষণ রেখে দাও, দেখবে পনিরটা একদম সফট হয়ে যায়, ভালোও লাগে খেতে। তারপর এদিকে আমি পটলটাও ভেজে নিচ্ছি, হালকা একটু ভাজবো, আর একটু লাল লাল হলে নামিয়ে নেব। আর এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দেব গোটা এলাচ। গোটা এলাচটাকে একটু চিড়ে দেব যাতে সেন্টটা ভালো করে উঠে। আর এদিকে গোটা এলাচটা এবার মানে একটু চিড়ে তারপর এদিকে গোটা এলাচটা একটু চিড়ে দিয়ে দিলাম, আর কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে এবার আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, তারপর মশলাটা দেবো। যেহেতু পটলটা মানে হাফ ফ্রাই হয়ে গিয়েছে, আর অল্প একটু ফ্রাই হলে হয়ে যাবে, তো আলুটা আগে ভেজে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, মানে তাতে করে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে মশলাটাও আমি রেডি করে রেখেছি, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, নুন হলুদ দিয়ে জল দিয়ে একটু গুলে রেখে দিলাম। আর তারপর এদিকে একটা সিদ্ধ আলু ছিল, সেটাও দিয়ে দিলাম। আর ফেলতে হলো না, ওই সবজিটার মধ্যেই মানে চলে গেল। নাহলে দেখবে একটা যদি এরকম সেদ্ধ আলু থাকে, দেখবে কিসেতে দেবো সেই ভেবে ভেবে এটা রাখা হয়ে যায় আর খাওয়া হয় না। এইভাবে করে কোনো তরকারির মধ্যে যদি বেঁচে থাকা কোনো মানে সেদ্ধ সবজি থাকে, তো সেটা দিয়ে দিলে এটার মধ্যেই হয়ে যায়। তো এবার মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি সবজিটা, আর এখন পনিরটা দিয়ে দেবো। একটু ভাজা মানে ঝোলটা ফুটে উঠলে এবার পনিরগুলো দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে উঠলে নামিয়ে নেব। আর এই পনিরগুলো এখন দিয়ে দিলাম, আর আলুগুলো অল্প মানে ভেঙে দেবো, একটু মেস্ট করে দেবো, যাতে করে ঝোলটা খেতেও ভালো লাগে, আর একটু দেখবে মাখা মাখা ভাবও হয়ে থাকে। আমার ঝোলটা ফুটে গিয়েছে, ভালো করে একটু জাল করে নিয়েছি, আর এখন ঝোলটা নামিয়ে নিলাম। ঝোলটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, দেখতেও ভালো হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। আর এদিকে সব সবজি একটা ভাজা করব, কোয়াশ, আলু আর ঢেঁড়স বেগুন দিয়ে একটা ভাজা করব, মানে বটির মতন করব, ভাজা না, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটু শুকনো লঙ্কা দিয়েছি। এবার ভাজাটা করে নেব। ভাজাটা বসিয়ে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে দিলাম, আর এখন ভাজাটা আমার রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। যে কোনো জিনিসই খাবার জিনিস দেখবে দেখতে সুন্দর হলে খেতেও সুন্দর হয়। তারপর ওরাও খেতে বসে গিয়েছে, তারপর আমিও খেয়ে সব কাজ সেরে স্নান সেরে চলে আসলাম। ওরাও খেয়ে শুয়ে গিয়েছে, আমিও খেয়ে সব কাজটা সেরে আবার স্নান সেরে চলে আসলাম। আর সন্ধ্যেতে না সোনারও দোকানে গিয়েছিলাম, আর এই যে নাকেরটা দেখতে পাচ্ছেন, তো সেটা বানিয়ে এনেছি। অনেক দিন ধরে না নাকেরটা ভেঙে গিয়েছিল, তো সেটা বানাতে দিয়েছিলাম। তো নাকের ছাড়া মানে মুখটাই খালি খালি লাগছিল।
তার জন্য আজকে লাগালাম, ভালো লাগছে। আর এখন ওদেরকে টিফিনটাও দিয়ে দেবো, মুড়ি আর দুধ দিয়ে, চিনি দিয়ে দেবো, বিস্কুট দিয়ে দেবো আজকে টিফিনে। এবার ওদেরকেও খাবারটা দিয়ে দেবো আর তারপর আমিও খেয়ে নেব। আমিও আজকে দুধ মুড়িটাই খাবো, কারণ গরমের মধ্যে না চা খেতে ভালো লাগে না। আর ওইদিকে তারপর ওদেরকে বিস্কুটটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন এটা। এবার ওদেরকে বিস্কুটগুলো দিয়ে আসবো, আর এখন এই জিনিসগুলো আমি ঢেলে রাখবো। এই মুগ ডালটা এনেছিল, চিনি এনেছিল আর সবজিও এনেছিল, সেগুলো গুছিয়ে রাখবো। বিকেলে আর কাজ করে না, আর মানে অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম, তো সেগুলো ঢালিনি, তো এখন এগুলো ঢেলে রাখবো। তারপর আমিও টিফিনটা খেয়ে নেব, দুধ আর মুড়ি। আর ওদেরকে পড়তে বসাবো, রাতে আর কোনো কাজই নেই। আর এখন ওদেরকে পড়তে বসিয়ে তারপর আমি ভাত রান্না করব। যাই হোক, চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।